নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব ওড়িশার দেব্রিগড় ফরেস্টে। এই দেব্রিগড় ফরেস্টটা কিন্তু হীরাকুদ ড্যামের একদম পাড় বরাবর অঞ্চলে অবস্থিত। প্রায় 345 কিলোমিটার এরিয়া জুড়ে এই জঙ্গলটা রয়েছে। পুরো জঙ্গলটার ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আমরা সবাই মিলে চলেছি, আর রাস্তাটা দেখুন কত দুর্দান্ত লাগছে। উফ, আলাদাই একটা ফিলিংস। এই যে আমরা এখন পৌঁছে গেছি দেব্রিগড় ফরেস্টের এরিয়াতে। আমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিয়ে দেব্রিগড় ফরেস্টের গেটে চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই ঢুকতে হবে। এখন আমরা চলেছি দেব্রিগড় ফরেস্টের যেখানে টিকিট বুক করতে হয়। আমরা সাফারি করব, তো সাফারি করার জন্য টিকিট বুক করে নিতে হবে প্রথমে। যেরকম আপনারা গাড়ি নেবেন সেরকম আপনাদের খরচা পড়বে। তো যাই হোক, এইখানে হচ্ছে বুকিং সেন্টার। এখানে আমরা আমাদের যেই গাড়িতে করে যাব তার টিকিটটা বুক করে নেব। দেওয়ালে এখানকার গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব উল্লেখ করা আছে, পুরো হিস্ট্রি তোলা আছে, ম্যাপ আছে, কিভাবে সেই ওয়াইল্ড লাইফ স্যানিচারিটা কিভাবে তৈরি হয়েছিল সেগুলো সব কিছুই লেখা আছে। এখন দেব্রিগড় ফরেস্টের বুকিং সেন্টারের ভেতরে আছি। তো এখানে আমাদের টিকিটগুলো কাটবো, দিয়ে আপনাদেরকে জঙ্গলে নিয়ে যাব। জঙ্গল সাফারি করার জন্য আমাদের গাড়ি কিন্তু প্রস্তুত। আমরা সবাই উঠে পড়েছি। এই গাড়িটাই করে কিন্তু আমরা আমাদের এই জঙ্গল সাফারিটা দেখব। একটা শুকর দেখতে পেলাম শেষমেশ, ওয়াইল্ড শুকর। এটা বানর ছোটা ওদেরকে খেলে মেরে। হ্যাঁ, ওইটা বাঘের প্রিয় খাদ্য। পারফেক্ট সাফারি। সুন্দর সুন্দর। নৌকার ভিউ নেব নাকি? নৌকায় চেপে কি নৌকারও একটু ফিল নেবে? হ্যাঁ, এই জন্যই তো বলছি, জলটা খেতে এই জন্যই আসে। এটাই দারুণ লাগছে, দারুণ লাগছে। ছবিটা নিন, দারুণ আসবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এর মাথার ঝুটুনটা আছে তো, দারুণ লাগছে। বন্য শুকর আর ময়ূর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি এখন লেপার্ড জোনে। আমাদের ভাগ্য অতটাও ভালো নয় যে লেপার্ডের দেখা মিলবে। তো লেপার্ড আমরা দেখতে পাইনি, কিন্তু যেটা দেখতে পেয়েছি কিছু বন্য ময়ূর, বন্য শুকর, আরও আছে অনেক 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 ধরনের হরিণ। সবটাই কিন্তু আমি আমার ভিডিওতে দেখাবো। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। কী আমরা দেখলাম সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। স্ট্যাচু মনে হচ্ছে। অসাধারণ দেখছি, কিন্তু আওয়াজ তো ঠিক আছে। না, আর একটু দেখি, দাঁড়ান। জল তো আছে আসলে, এটাই সম্ভব না। এটা কি এক মিনিট সাইড ভিউ দিচ্ছে, সাইড ভিউ কোথা জুম করছিস? একদম সামনে দিল। ওয়াও, এটা ভিডিও নিন না। হ্যাঁ না, স্টিল আমার উঠবে না, আমার এটা স্টিল।
এখন আমরা পৌঁছে গেছি একদম গভীর জঙ্গলে। জঙ্গলের একদম মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর অনুভূতি হয়েছিল সেই সময়। আমার জীবনের প্রথম জঙ্গল সাফারি এটা। আমি কিন্তু খুবই এনজয় করছিলাম। আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কত কিছুই না আমরা দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এরকম গাড়িতে করে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। আপনারা না ফিল করলে ব্যাপারটা বুঝবেন না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জঙ্গলটাকে। সম্বর হরিণ, সম্বর। জঙ্গল সাফারি করতে করতে আমরা এখন পৌঁছে গেছি পার্বতী তুং। এটাকে পার্বতী তুং বলা হয়। তো জঙ্গল সাফারির একদম শেষ, জঙ্গল শেষ, এবং আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, আপনারা ছবি তুলতে পারেন, ফটো তুলতে পারেন, রিলস বানাতে পারেন, ভালো ভালো ভিডিও করতে পারেন। যাই হোক, এখানে একদম জল, আর এই জলটা কিন্তু সেই হীরাকুন্ড ড্যাম। হীরাকুন্ড ড্যামে জলটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে। কতটাই না বড় এই হীরাকুন্ড ড্যাম আপনারা কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন। দেখুন জায়গাটা, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমার তো খুব দুর্দান্তই লাগছিল। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, আমরা তার ওপরে চলে এসেছি। এখান থেকে প্রায় জঙ্গলটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। একদিকে জল আর অন্যদিকে জঙ্গল, জঙ্গলের পুরো ভিউটাই দেখা যাচ্ছিল, আপনারা উঠে দেখতে পারেন। এখন আমাদের ফেরার পালা। ফিরতে ফিরতেও কিন্তু অনেক ধরনের আমরা জন্তু জানোয়ার দেখতে পেয়েছি, পশু পাখি। জঙ্গলের একদম শেষ ভাগ থেকে এখন আমরা ফিরছি আমরা যেখানে জঙ্গলটা শুরু করেছিলাম সেখানের পথে। তো যেতে যেতে আরও অনেক জন্তু জানোয়ারের দেখা আমাদের মিলবে। আমাদের সামনে যে গাড়িগুলো আছে ওগুলো আমাদের কো প্যাসেঞ্জার আমাদের সাথেই এসেছিল। ওনারা একটা ভালো ছবি তোলার চেষ্টা করছেন। এরকম বন্য হরিণগুলো কিন্তু আমরা অনেক দেখেছি। তো যতটা আমি দেখেছি ততটাই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর অবশ্যই আমি কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এখনও পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানান, কেন আমি পুরো ফিডব্যাকটাই আপনাদের কাছ থেকে পাবো, যেটা আমার ভালো লাগবে। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাবো। এখন আমি স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি ভাল্লুক। আপনারা কিন্তু স্ক্রিনের বাঁ দিকটা যদি একটু লক্ষ্য করেন ভালো করে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। অতটাও বোঝা যাচ্ছে না স্ক্রিনে, আমিও দেখে মনে হলো, কিন্তু আমরা কিন্তু সত্যিকারের ভাল্লুক দেখতে পেয়েছিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনের বাঁ দিকে কালো অংশটা, আমি মার্ক করে দিচ্ছি লাল কালি দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারেরই ভাল্লুক ছিল। অত্যন্ত সুন্দর লাগছিল কাছ থেকে, কিন্তু আমি যখন ফোনটা বের করলাম তখনই কিন্তু দূরে চলে গেছিলো, তো ক্যাপচার করতে পারিনি ঠিক করে। যাই হোক, যতটা পারলাম ততটা দেখালাম। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের সেই সব বন্ধুদের সাথে যাদের সাথে আপনারা এই জঙ্গলে সাফারি করতে চান, জঙ্গলের মজা নিতে চান, ওয়াইল্ড লাইফ সাফারি আপনারা এনজয় করতে চান। খুব শীঘ্রই আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন।